আমি সেই যার বজ্রাঘাতে আপনার পুত্রের এহেন অবস্থা। আমায় ক্ষমা করে দিন পবনদেব। আমার মন চাইছে আজ এবং এই মুহূর্তে আমার পুত্রের যে অপরাধী তাকে শাস্তি দিই, কিন্তু এমনতর কার্য আমি করতে পারবো না। কারণ যদি আমি আপনার বিরুদ্ধাচারণ করি তবে তা হবে অধর্ম। কারণ আপনি দেবরাজ ইন্দ্র, মহারাজ আপনি। কিন্তু এবার আপনার অপরাধের শাস্তি সমগ্র সংসার ভোগ করবে। নারায়ণ নারায়ণ। না পবনদেব, আপনার যন্ত্রণা যথাযথ, কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার নিশ্চয়ই কোনো উপায় রয়েছে। ইন্দ্রদেব, আপনি কি আপনার বজ্রের প্রহার প্রত্যাহার করতে পারবেন? না দেবর্ষি, বজ্র এই সংসারের সবচেয়ে অব্যর্থ অস্ত্র। তার প্রহারের বিপরীতীকরণের উপায় আমার জানা নেই। আমি নিরুপায় পবনদেব। কি করবেন আপনি? আমার পুত্র যদি না থাকে তবে সবকিছু মূল্যহীন। এই বিপন্ন অবস্থায় কতটা অপারকার অসহায় আমি। আমার পুত্রের অপরাধী আমার সম্মুখে দাঁড়িয়ে আর আমি কিছুই করতে পারছি না। কিন্তু স্মরণে রাখবেন ইন্দ্রদেব, একটি কার্য আমি অবশ্যই করতে পারি। আমি আমার পুত্রের মতন নিজের দেহ ত্যাগ অবশ্যই করতে পারি। অবশ্যই ত্যাগ করতে পারি। মনে হচ্ছে এবার সমগ্র সংসারের বিনাশ নিশ্চিত। এই সমগ্র সংসারের সংকট মোচন কে করবেন? হে পবনদেব, জীবনের প্রতি আশা ত্যাগ করা আপনার মতো পরম জ্ঞানীকে শোভা পায় না। পবনদেব, ধর্মের স্থান ভাবনার চেয়ে উচ্চতর। সমগ্র সৃষ্টি যাতে সঠিক নিয়মে চলতে পারে সেই সৃষ্টিতে প্রাণবায়ু সঞ্চার করা আপনার ধর্ম। ইন্দ্রদেব আমার পুত্রকে আঘাত করেছেন, আর ওনার এইরূপ কীর্তিতে আমার হৃদয় ব্যথিত হয়েছে। শুধু আমি কেন, কোন পিতাই তার সন্তানের এরূপ অবস্থা সহ্য করতে পারবে না। যদি আমার পুত্র মারুতির প্রাণ সংকটময় হয়ে থাকে তবে আমিও জীবিত থাকতে চাই না মহাদেব। কে বলেছে মারুতির প্রাণ সংকটে? আপনার কথা তাৎপর্য কি পিতা? যে নিজেই নিজের ভাগ্য রচনা করে, যে প্রকৃতির সকল নিয়মের ঊর্ধ্বে, তার প্রাণ সংকট কিরূপে সম্ভব? প্রভু, সময় হয়েছে যে আপনার দ্বারা সঞ্চালিত দৈব লীলার স্বরূপ সবাই জ্ঞাত হোক। হে পবনদেব, ইন্দ্রদেব, দেবর্ষি নারদ এবং সমগ্র দেবগণ, কেশরী নন্দন, অঞ্জনী পুত্র মারুতি কোনো সাধারণ বানর শিশু নয়। এই বর্তমান যুগে আমার কপি অবতার।
এই ব্রহ্মাণ্ডে ধর্ম এবং ভক্তি স্থাপন করা আর দুষ্টের বিনাশ করার জন্য মারুতির আবির্ভাব হয়েছে। হে মহাদেব, গুরুতর অপরাধ করেছি আমি। এই অপরাধের কোনো রকম ক্ষমা হয় না, কেবলমাত্র শাস্তিপ্রাপ্য। হে মহাদেব, শুধু দেবরাজ ইন্দ্রই নন, আমরা সকল দেবতা সমভাবে অপরাধী। আমরা আপনার স্বরূপ চিনতে পারিনি মহাদেব। আমরা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা করুন ক্ষমা প্রভু, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমাই প্রকৃত ধর্ম, যার মাধ্যমে বিশ্ব শান্তি সম্ভব। সেই হেতু আমি সকল দেবতাকে মার্জনা করলাম। আপনাকে শত কোটি প্রণাম মহাদেব। বাস্তবেই আপনি দয়ার মহাসাগর মহাদেব। মারুতির শরীর এই মুহূর্তে সুপ্ত অবস্থায় রয়েছে। যদিও মারুতি এখন অচৈতন্য, তবুও তার অবচেতন মন আপনাদের কথা শুনতে পাচ্ছে। তাকে কিছু বলতে চান? হে মারুতি, আমি জানি আমি তোমার অপরাধী। কোন রকম ক্ষমার যোগ্য আমি নই, কিন্তু আমি অবশ্যই প্রায়শ্চিত্ত করতে চাই। তোমায় আমি আশীর্বাদ দিতে চাই পুত্র। আমার বজ্রের দরুন তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ, সেই হেতু আমি তোমাকে এই আশীর্বাদ করছি, তোমার শরীরও আমার বজ্রের ন্যায় কঠিন হয়ে যাবে। বজ্র কেন, এই জগতের কঠিনতম অস্ত্র তোমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। সবাই গায় তোমারই নাম, তুমি সংকট মোচন জয় হনুমান। যুগে যুগে কানে কানে সকলে গায় তোমার যশোগান। সংকট মোচন জয় হনুমান। রাম সীতা বুকে নিয়ে জগতের সব দুঃখ দাও ঘুচিয়ে, জগতের সব দুঃখ দাও ঘুচিয়ে। ত্রিভুবন গায় তোমারি যশোগান। সংকট মোচন জয় হনুমান, জয় হনুমান। হে মারুতি, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী নিজের স্বরূপ, তোমার আকৃতি প্রকৃতি পরিবর্তন করতে পারবে। অর্থাৎ তুমি হবে ইচ্ছাধারী। তুমি এই জগতের সকল ভক্ত এবং উপাসকের কাছে হবে ধর্মরক্ষক। আমার ব্রহ্মাস্ত্র তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি তোমাকে এই আশীর্বাদ করছি যে তোমার কোনো প্রকার শত্রু কোনো রকম ক্ষতি করতে পারবে না, তা সে কোনো ব্যাধি হোক, কোনো গ্রহ বা কোনো প্রতিপক্ষ। আমি মহাকাল স্বয়ং তোমাকে আশীর্বাদ করছি যে তোমার উপর কালের কোনো প্রভাব থাকবে না। তুমি চিরযুবক থাকবে, অজেয় অমর হবে তুমি। মাতা, এতক্ষণে আমি বুঝলাম যে মারুতির এই ভোজন লীলার বাস্তবিক তাৎপর্য কি। হ্যাঁ, প্রভু যেমন বলেছিলেন
যে মারুতি থেকে হনুমান হয়ে ওঠার অলৌকিক যাত্রা বাস্তবে এখান থেকেই আরম্ভ হবে। সময়ের খেলা সত্যিই রহস্যময় প্রভু। দেবতা এবং রাহুর অহংবোধের সংগ্রামে সৃষ্ট হওয়া সংকটে সমগ্র সৃষ্টি বিনাশ হতে চলেছে। মারুতির দৈবলীলা সেই সংকট মোচন করেছে, শুধু তাই নয়, তথাপি সেই লীলার ফলস্বরূপ সে জগতের কল্যাণকর্তা ভক্তশ্রেষ্ঠ হনুমানও হয়ে গেছে। এমন একজন ধর্মপরায়ণ মহাবলী যে সর্বদা ধর্মের রক্ষা আর দুষ্টের দমন করবে। কি হয়েছে গুরুদেব? রাহু পুত্র! রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন, আমায় রক্ষা করুন। পুত্র, কি হয়েছে? তোমার এইরূপ দুর্গতি কে করলো? আমরা সূর্যালোকে প্রায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কিন্তু পথে আমার প্রতিদ্বন্দ্বিতা এক বানর শিশুর সাথে হলো। আর সেই বানর শিশু একা আমার সেনাবাহিনীকে বিনাশ করে ফেললো। গুরুদেব, অবশ্যই এই সেই মায়াবী বানর শিশু। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এই ঘটনার তাৎপর্য হল যে দৈব শক্তির উত্থান ঘটেছে এবং এই মুহূর্তে আমাদের বিস্তারের জন্য তা অনুকূল নয়। আর কূটনীতির নিয়ম অনুযায়ী এই রকম পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে হবে আর প্রতিকূল সময়ের অপেক্ষায় থাকতে হবে। তাই রাহু, আমি তোমায় পাতাল লোকে প্রেরণ করছি। আর সিংহিকা, তুমি দক্ষিণে সমুদ্রতলের গভীরে থাকবে। ওই স্থান লঙ্কার নিকটবর্তী, সেহেতু তুমি সুরক্ষিতই থাকবে। আপনার আদেশ শিরোধার্য গুরুদেব, কিন্তু আমরা আমাদের এই অপমান স্মরণে রাখব। আর আমি প্রতিজ্ঞা করছি যে সঠিক সময় এলে আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব। তোমায় প্রতিশোধ নিতে কেউ বাধা দেবে না, শুধু তুমি প্রতীক্ষা করো সঠিক আর অনুকূল সময়ের জন্য। প্রণাম। প্রণাম গুরুদেব, প্রণাম গুরুদেব। এই সকল শক্তি মারুতির ভেতরে সুপ্ত থাকবে, যা সে আবিষ্কার করবে তার জীবনের বিভিন্ন পর্যায়ে। সেই দৈব মুহূর্ত আগত, যখন মারুতি তার রক্ষী যুগল মেলে নবীন দৃষ্টিশক্তি দ্বারা এই জগতের পুনর্দর্শন করবে। মারুতি পুত্র, মাতা, মাতা, ওঠো পুত্র। আমি তো আকাশে ছিলাম, মেঘ ও গ্রহ নক্ষত্রের উপরে। এখানে কি করে পৌঁছলাম? প্রণাম মহাদেব, প্রণাম ব্রহ্মাদেব। সকল দেবগণই এখানে প্রণাম। ও, আপনারা সকল দেবতা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহাদেবের কাছে গিয়েছিলেন, আর মহাদেব এসেছেন আমার শাস্তি দিতে, কারণ আমি আপনাদেরকে পরাস্ত করে ওই অলৌকিক ফল খেয়ে নিয়েছি। তোমার কি মনে হয় তুমি কোনো প্রকার ভুল করেছো মারুতি? তুমি ভুল করতেও পারো না, এবং এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তির তোমাকে দণ্ডিত করার ক্ষমতা নেই। পুত্র,
তোমায় নিয়ে কত চিন্তিত ছিলাম। আমার কারণে আমার গুরুর চোখে অশ্রু দেখতে পারবো না। পবনদেব, মারুতি এখন সুরক্ষিত। আপনি এই জগৎ সংসারে প্রাণবায়ুর সঞ্চার করুন। যথাজ্ঞা মহাদেব। আমি পবনদেব সমস্ত মরুদ্গণের কাছে নিবেদন করছি, লোক পরলোকে স্থলে ও আকাশে গ্রহ নক্ষত্রে এবং সৃষ্টির সর্বত্র জীবন বায়ুর পুনঃপ্রবাহ হোক। দেবী অঞ্জনী, চোখ খোলো, ওঠো। মারুতি, মারুতি, মারুতি। মহাদেব, আপনার আদেশ অনুযায়ী আমি এই সমস্ত সংসারে জীবন বায়ুর প্রবাহ পুনঃস্থাপন করেছি। আমি শুধু এটুকু জানতে চাই, আমার যেটুকু স্মরণে আছে আপনি আমায় আপনার অস্ত্র দিয়ে প্রহার করেছিলেন। আমি কি তার ফলেই এখানে পৌঁছেছি? মানতেই হচ্ছে আপনার অস্ত্রের ক্ষমতা অপরিসীম। আমি অন্যায় করেছি পুত্র, তোমাকে আঘাত করে আমি অপরাধ করেছি। তাতে কি হয়েছে? যুদ্ধে আঘাত তো লাগতেই পারে। আমি ক্ষমা প্রার্থী। মাতা বলেন যে কোনো সংঘর্ষকে সমাপ্ত করতে দুটি পথ নেওয়া যায়, ক্ষমা চাওয়া অথবা ক্ষমা করা। আপনি ক্ষমা চাইলেন, আমি করলাম। এখন আমাদের সকলের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে মারুতি। ধর্ম আর ভক্তির পথে তুমি নিত্য নতুন কীর্তি স্থাপন করবে। সকল দেবতার আশীর্বাদ পেয়ে আমি ধন্য। হে মারুতি, যেহেতু আমার বজ্রের প্রভাবে তোমার হনু অর্থাৎ স্কন্ধদেশ আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই হেতু আজ থেকে এই বিশ্ব সংসারে তুমি হনুমান নামে পরিচিত হবে। হনুমান, প্রণাম। প্রণাম।